কে চেয়েছিল ওসমান হাদির মৃত্যু? নেপথ্যের চক্রান্ত না ব্যক্তিগত হামলা? ঢাকার বুকে ব্যস্ত পুরনো পল্টন। হঠাৎ একটি মোটরসাইকেল থামে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হেডশট। প্রশ্ন একটাই, ওসমান হাদিকে কেন গুলি করা হলো? এটা কি ব্যক্তিগত হামলা নাকি বড় কোনো রাজনৈতিক চক্রান্ত? 12 ডিসেম্বর 2025 ঢাকার পুরনো পল্টন এলাকায় মোটরসাইকেল থেকে সরাসরি হেডশট করে গুলি চালানো হয় শরীফ ওসমান হাদিয়ের উপর। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে যান তিনি। পুরো হামলাটি ছিল দ্রুত, নিখুঁত এবং ভয়ঙ্করভাবে পরিকল্পিত। পুলিশ জানিয়েছে তারা একজন সন্দেহভাজন শুটারকে শনাক্ত করেছে। নাম ফয়সাল করিম মাসুদ। হামলার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর শেখ। প্রাথমিক তদন্ত বলছে এটি কোনো হঠাৎ রাগের ফল নয়, বরং ছিল পরিকল্পিত আক্রমণ। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, সঙ্গে রয়েছে আরও কিছু অজ্ঞাতনামা সহযোগী। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনও অভিযুক্তদের খোঁজে মাঠে আছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। কেন বলা হচ্ছে চক্রান্ত? রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে বিএনপি ও বিরোধী পক্ষ বলছে এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড, যার লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, গণতন্ত্রকে দুর্বল করা। তবে এখানেই গুরুত্বপূর্ণ একটা কথা, এখন পর্যন্ত সরকার বা তদন্ত সংস্থা এটি রাজনৈতিক দলের নির্দেশে হয়েছে এমন কোনো চূড়ান্ত প্রমাণ দেয়নি। পুলিশ বলছে তদন্ত চলছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে এখনো সময় লাগবে। তাহলে প্রশ্ন থেকেই যায়, কে লাভবান হবে ওসমান হাদির মৃত্যুতে? কার স্বার্থে এই গুলি? সত্য কি কখনো সামনে আসবে? একদিকে পুলিশের তদন্ত, অন্যদিকে রাজনৈতিক অভিযোগ। সত্য এখনো ধোঁয়াশার ভেতর। ওসমান হাদি হত্যাকাণ্ড শুধুই একটি অপরাধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? সিদ্ধান্ত আপনাদের। আপনার মতামত কি? নিচে কমেন্ট করে জানান। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন অনুসন্ধানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।